আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে আম, এই যে দেখেন আম গাছে কী পরিমাণ বইল হয়েছে, কিন্তু এখন যদি বৃষ্টি হয় আর কি, তাইলে এই আমের বইলগুলা অনেক সুন্দরভাবে থাকবে গাছের মধ্যে। আর না হয়তো এই যে চারা গাছে দেখেন অবস্থা, নিচেও বইল হয়েছে, অনেক নিচেও বইল হয়েছে মাটির পাশে। তো আমরা এবারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় এত পরিমাণ বইল, আমের বইল নজরবিহীন, যা আমার লাইফে আমি এই প্রথম দেখলাম এত বইল আম গাছে হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি এক এক করে, আপনারা দেখবেন এখনই। এই যে দেন একটা গাছ, কি পরিমাণ বইল দেখছেন, কি পরিমাণ বইল গাছের মধ্যে, অনেক পরিমাণ বইল, বইলের শেষ নাই। মানে এত পরিমাণ বইল হয়েছে। এই বইল যদি বৃষ্টি হয় আর কি, যদি বৃষ্টি হয় তাহলে এই বইলগুলো ভালো থাকবে, এই গাছে আম সুন্দর থাকবে। আর যদি বইল না, বইলের মধ্যে যদি বৃষ্টির পানি না পড়ে তাহলে কিন্তু এই বইল বেশি দিন টিকবে না, অনেক তাড়াতাড়িতে এই বইলগুলো ঝরে যাবে। কারণ হলো বৃষ্টি হলে এই ফলন গাছে ফল খুব তাড়াতাড়ি বড় হবে, এই গাছের বইল কখনো রৌদ্রে মরবে না। কিন্তু যারা গাছ সম্বন্ধে জানেন তাদেরকে বলছি, অনেকেই আবার জানেন না। দেখেন কি পরিমাণ বইল, মানে পিচ্ছি পিচ্ছি আম গাছের মধ্যে বইল হয়েছে এবারকার, পিচ্ছি পিচ্ছি আম গাছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, এটাই আমি চাই। আমি আপনাদেরকে কিছু গ্রামের দৃশ্য দেখাইলাম আর কি, গ্রামের অনেক দৃশ্য মানে নজরবিহীন। এই যে যেমন ধরেন এই যে এই গাছগুলোতে আমের বইল মোটামুটি, এই যে আমের গুড়ির মধ্যে ছোট্ট ছোট্ট আমের মানে বইল হয়েছে, বইলের মধ্যে আমও হয়েছে। আবার কিছু কিছু বইলের মধ্যে সমস্যা হয়েছে, মানে বৃষ্টির কারণে আর কি, বইল জয়রা পড়ে যেতেছে শুকাইয়া। তো ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন, ভিডিওটা একটু দ্রুত শেয়ার করে দিবেন, যেহেতু এটা এখন আম লিচুর সময়। আম গাছে যেমন বইল, কিন্তু লেচু গাছে তেমন বইল নাই বললেই চলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওর পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।